হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কথা বলে যাই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যদি কারো জীবনী জানতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা, তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব ছাড়া চ্যানেল কখনোই এগোতে পারে না। এসো তাহলে আমি আরেক বীরের জীবন কথা তোমাদের বলি। আমি বলছি ক্ষুদিরাম বসুর জীবন কথা। বাংলার স্বাধীনতা সংগ্রামে দ্বিতীয় শহীদ হলেন ক্ষুদিরাম বসু। ক্ষুদিরামের পূর্বে তার দুটি ভাই মারা গিয়েছিল, তাই মেদিনীপুরের সেকালের প্রথম তার জ্যেষ্ঠা ভগিনী অপরূপা দেবীর কাছে তিনি মুষ্টি খুদের বদলে ক্ষুদিরামকে বিক্রয় করা হয়। এজন্যই তার নাম হয় ক্ষুদিরাম। এক বছরের মধ্যে ক্ষুদিরাম অবিবাহিত ভগিনী নলিমালাকে নিয়ে অপরূপা দেবীর কাছে আসেন এবং সেখানে লালিত পালিত হতে থাকেন। আমি এনার জীবনী 4টে পার্টে ভাগ করে বলবো। শৈশবে ক্ষুদিরাম অত্যন্ত দুর্দান্ত, পড়াশোনা হতে খেলাধুলায় তার আগ্রহ বেশি ছিল। তার ভগ্নিপতি তমলুকে বদলি হলে ক্ষুদিরামকে তমলুক স্কুলে ভর্তি করা হয়। আবার ভগ্নিপতি মেদিনীপুরে বদলি হলে ক্ষুদিরামকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি করা হয়। এই সময় তিনি ব্যায়াম চর্চা, কুস্তি প্রভৃতিতে ক্ষুদিরাম আগ্রহী হয়ে ওঠেন। বন্ধুরা, এই ছিল প্রথম পার্ট। এবার আসো দ্বিতীয় পার্টে যাই। মেদিনীপুরের গুপ্ত সমিতির নায়ক ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। স্বদেশী আন্দোলন উপলক্ষে 1905 খ্রিস্টাব্দে মেদিনীপুরে সর্বপ্রথম 10,000 লোকের যে মিছিল হয় তার অগ্রভাগী ছিলেন ক্ষুদিরাম। এই সময় সমস্ত সভা সমিতিতে ক্ষুদিরাম যোগ দিতেন। বিপ্লবী কাজকর্মে বিপুল উৎসাহ, অদম্য কর্মদক্ষতা থাকার ফলে ক্ষুদিরাম অতি সত্বর সত্যেন্দ্রনাথ বসুর প্রিয় পাত্র হয়ে ওঠেন। 1906 খ্রিস্টাব্দে মেদিনীপুরের কৃষি প্রদর্শনীতে সত্যেন্দ্রনাথ রচিত সোনার বাংলা নামক প্রচারপত্র বিক্রি করে ক্ষুদিরাম গ্রেপ্তার হন। অবশ্য সত্যেন্দ্রনাথ তাকে ডেপুটি বাবুর ছেলে বলে মিথ্যা পরিচয় দিয়ে মুক্ত করেন। এই গেল সেকেন্ড পার্ট। আসো থার্ড পার্টে কি আছে দেখি। 1908 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে কলকাতায় বিপ্লবী চক্রে মজফরপুরের মিস্টার কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা গৃহীত হয়। বিভিন্ন হত্যাকার্যে অংশগ্রহণকারী প্রফুল্ল চাকী সহযোগী হিসাবে মেদিনীপুর গুপ্ত সমিতির সভ্য ক্ষুদিরাম বসুকে নির্বাচিত করা হয়। প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম মজফরপুরে যাবার সময় প্রত্যহ কিংসফোর্ডের গতিবিধি লক্ষ্য করতেন। এপ্রিলের 30 একটি বোমা ছুড়লে ব্যারিস্টার মিংস ক্যানেডি ও তার পত্নী নিহত হন। ওই গাড়িতে তখন কিংসফোর্ড ছিলেন না। ঘটনার পরে দুজন প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম পরস্পর বিপরীত দিকে যাত্রা করেন। 1 মে তারিখে ক্ষুদিরাম উইন স্টেশনের কাছে পুলিশের হাতে ধরা পড়েন। মজফরপুরের অতিরিক্ত জেলার জজ মিস কার্ডালের এজলাসে ক্ষুদিরামের বিচার হয়। বিচারে প্রাণদণ্ডের আদেশ হয়। হাইকোর্টে আপিল করা হলেও মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে। এই গেল থার্ড পার্ট। তারপরে আসো ফোর্থ পার্টে। ওই বছরই 11ই আগস্ট মজফরপুরে সকাল 6টায় ক্ষুদিরামের ফাঁসি হয়। প্রফুল্ল চিত্তে দৃঢ় পদক্ষেপে ফাঁসির মঞ্চে তিনি অগ্রসর হন। মাত্র 19 বছরের কিশোর ছিলেন। এরূপ কঠিন ধাতুতে গড়া ক্ষুদিরামের মৃত্যুর পরে বাংলার অজ্ঞাত কবির গান একবার বিদায় দে মা ঘুরে আসি রচিত হয়েছিল। আজও সে গান পুরনো হয়নি। বাংলার পথে প্রান্তরে এই গানের সুর আজও আমাদের বিপ্লবী শহীদ ক্ষুদিরামের কথা স্মরণ করিয়ে দেয়। বন্ধুরা, এই ছিল শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।